পুষ্টিগুণে ভরপুর দারুণ মজার একটি রান্না করব আজকে আমি কচুর শাকের গণ্ঠ তৈরি করব। কচুর শাকের গণ্ঠ তৈরি করার জন্য প্রথমে আমি কচুর শাক কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া। আমার কাছে কচুর শাকের মধ্যে ডাল খুব ভালো লাগে, এই জন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে শাক চুপসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার শাক চুপসে গেছে, এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিব যেন তলানিতে না লেগে যায়। এখন আমি কচুর শাক সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কচুর শাকের জন্য বাগার রেডি করে নেব। আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণ আপনারা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিব 3-4টা শুকনা মরিচ। এখন আমি পেঁয়াজ আর শুকনা মরিচ গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার পেঁয়াজ আর শুকনা মরিচ গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়েছি। এখন চিংড়ি মাছ পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাক। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া সম্পূর্ণ কচুর শাকের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে কচুর শাক রান্না করে দিলে বাচ্চারা খুব মজা করে খায়।